ভয়ের কোনো মাঝে মাঝে কুমির টুমির আসে, মাঝে মধ্যে কুমির আসে, দেখেছেন আপনারা? হ্যাঁ কুমির প্রায় আজকেও দেখতে পাবো। দেখা যায় কুমির? হ্যাঁ দেখা যাবে না, কুমির তো ভাসে। আর এখানে একবার ভেবে দেখো, আর এখানে নদীর পাশে রয়েছে যে সুন্দরবনের যে সমস্ত গাছগুলো, পালকি প্রচলন কি এখন আছে এখানে? হ্যাঁ হ্যাঁ। মানে এটা কি কাজে ব্যবহার করা হয়? ওর বিয়ে, বিয়ের কাজে শুধু? বর্ব ওঠে, বর্ব এখনো ওঠে? তাহলে এই প্রচলনটা আপনাদের এখানে এখনো আছে, যে অন্নপ্রাশন বা জন্মদিন, তো সেই ক্ষেত্রে এটা নেয়, ভাড়া করে নেয়। আর বিয়েতে বর্ব ওঠে। তো আপনি উঠেছিলেন পালকিতে? না না, হ্যাঁ ওটাই বলছি, আপনার বিয়ের সময় কি পালকিতে উঠেছিলেন? আর এটা কিন্তু সেই পালকি, এখানে 4টে পালকি আছে, এই প্রচলনটা এখনো আছে এখানে, এই প্রচলনটা এখনো সব জায়গায় কিন্তু দেখা যায় না। তো নমস্কার বন্ধুরা, আবারও একটি নতুন ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগতম। আর আমি কিন্তু চলে এসেছি আজ ভান্ডারখালিতে। তো এই ভান্ডারখালিতে মানুষরা তাদের যে জীবন জীবিকা কী সব কিছুই আমি কিন্তু এই ভিডিওর মাধ্যমে তো আমি তুলে ধরবো। তো ভিডিওটি স্কিপ না করে পুরোটাই দেখো, আশা করি খুবই ভালো লাগবে। তো এখানকার মানুষ কিভাবে তাদের জীবিকা নির্বাহ করে, তো সব কিছুই কিন্তু এই ভিডিওর মাধ্যমে তুলে ধরবো আমি। আর আমার পিছনে রয়েছে কিন্তু এই জঙ্গল, এই পুরো পিছন বরাবর কিন্তু সম্পূর্ণ এই জঙ্গলটা। তো এখানে কিন্তু বাঘের ভয়টা নেই, কিন্তু হ্যাঁ পাশে রয়েছে নদী, ওই নদীতে কিন্তু কুমির বা কামট এই ধরনের যে প্রাণীগুলো আছে এইগুলোর ভয় কিন্তু মানে সবারই আছে এখানে। শুনেই পুরো নদীর চরে এরকম গড়াল, হেতাল বা এই ধরনের যে গাছগুলো আছে, তো এই গাছগুলি কিন্তু এখানে লাগানো আছে। তো এটা হচ্ছে ঠাকুরের মন্দির, আর এই পাশে রয়েছে কিন্তু ঘন জঙ্গল, আর এই পাশে কিন্তু এই বাড়িঘরগুলো কিন্তু এখানে আছে। তো আর এখানে কিন্তু কয়েকজন কিন্তু ঘুড়ি উড়াচ্ছে, ওই দেখো, এটা আদিবাসী পাড়া, আর পাশে হচ্ছে এটা সরকারি হচ্ছে জলকর, আর তার পাশে এই উঁচু করে এই যে রাস্তা। আর ইনি যাচ্ছে কিন্তু এখন এই গরু নিয়ে আসতে। আপনি কি সকালবেলায় বেঁধে দিয়ে এসেছিলেন? আর এই এখন আনতে যাচ্ছেন? ও এখন এই ছেড়ে দিয়ে খাওয়াবেন, তারপরে আবার নিয়ে চলে আসবেন। আচ্ছা, আপনাদের এখানে শুনতে পাচ্ছি যে কুমির নাকি উঠে থাকে এরকম নদীর চরে? হ্যাঁ, যখন ওধার থেকে আসে তখন চরের মধ্যে থাকে। থাকে। আর একটা জিনিস আমি আরও দেখাই, ওই পাশে বাড়ি, এই রাস্তা, আর তার থেকে অন্তত মিনিমাম মানে না হলো 10 থেকে 12 ফুট, তার বেশি হবে, অন্তত 15 ফুট হবে মিনিমাম। রাস্তা থেকে এই ভেড়ির হাইটটা এতটা কিন্তু নিচে এখানে, আর এই হচ্ছে বাড়িঘর। তো এনারা কিন্তু এই কঠিন সংগ্রামের মধ্যে এখানে বসবাস করে, কিন্তু যতই কঠিন সংগ্রাম হোক না কেন, এখানকার মানুষের আন্তরিকতা বা এনাদের ব্যবহার কিন্তু সত্যিই খুব অমায়িক। তো ইনি যেটা বললেন যে আইলাতে কিন্তু এনাদের মানে প্রচণ্ড ক্ষয়ক্ষতি হয়েছে, তো তারপরে এই যে রাস্তাটা বা এটা বাঁধ, এই বাঁধটা কিন্তু সম্পূর্ণভাবে এইভাবে করা হয়েছে কিন্তু এখানে, যাতে মানুষের যাতে এই যে দুর্ভোগ মানে বাড়িঘর তাদের ভেঙে গেছিলো বা ভেসে গেছিলো, তো সেই সমস্তগুলো যাতে না হয়, তো যার জন্য কিন্তু এই বাঁধটা এইভাবে কিন্তু করা আছে। আর এই পাশে রয়েছে কিন্তু সম্পূর্ণ আদিবাসী পাড়া এটা। তো আমি এই পাড়াতে আমি যেতে পারলাম না, কারণ আমাকে কুকুর অ্যাটাক করেছিল। তো আমি যার জন্য আমি ওই পাশটাই আমি আর যাইনি, আমি যার জন্য এখন এই পাশে চলে এসেছি। যেহেতু ওরা অবলা জীব, ওরা মানুষ চেনে না, তো যার জন্য হঠাৎ নতুন লোক দেখেছে, ঘেউ ঘেউ করে উঠেছে। আমি ভাবলাম যে ওই পাশে আর যাওয়াই যাবে না, তো যার জন্য আমি এই পাশে চলে এসেছি। কাকিমা ভালো আছেন? কোথায় বাড়ি আপনার? আমাদের বাড়ি হাটগাছা, এখানেই বাড়ি। এখানেই বাড়ি? কোথায় যাচ্ছেন এখন? এখন ডাক্তার আছে দুলদুলে। দুলদুলে যাচ্ছেন ডাক্তার দেখাতে? আচ্ছা, বাড়ির দাদা কি কাজ করে? চাষবাস করে, জন্মন খাটে, এই সমস্ত গুলো করে। আর আপনাদের স্কুলগুলো কোথায়? স্কুল বা স্কুল ওই যে সামনে হাটগাছা স্কুল আছে, আর খুলনা আছে। আচ্ছা, আর এখানে আপনাদের হাসপাতাল? হাসপাতাল খুলনাতে যেতে হয়। রাত্রেবেলায় কারোর খুব অসুবিধা হলো, তো সেক্ষেত্রে কি আপনাদের দেখা গেলো এই পার থেকে ওপারে ঠিক মতন বোট পাওয়া যায়? মানে সেক্ষেত্রে কোনো সমস্যা হয় না, তাই তো? আর এই সমস্ত নদীতে কুমির টুমিরের কোনো ভয় আছে? দেখা যায় মাঝে মাঝে, মাঝে মাঝে তো দেখা যায়। আর আপনারা বাড়িতে কি করেন? মাছ টাছ ধরেন? হ্যাঁ, এই নদীতেই মাছ ধরেন? ভয় লাগে না আপনাদের? আর ভয় করে কোথায় যাবো বলো, ওই তো করে খেতে হবে, নাইলে কি করে খাবো বলো। আচ্ছা, ঠিক আছে, ভালো থাকবেন তাহলে। তো
তো এই কাকিমার কাছে আমি জিজ্ঞাসা করলাম, তো ইনি সব কিছু বললো। এনারাও কিন্তু নদীতে মাছ ধরে, তো ভয় করেও এনাদের কিছু করার নেই। তো এখানে এক ঠাকুমা আছে, তো ঠাকুমার কাছে একটু পরিচয় করি। ঠাকুমার বাড়ি কোথায়? এই সামনে। এই সামনে বাড়ি? হ্যাঁ তো এখানে কি এখন হাঁস খেতে এসছো? হ্যাঁ। আচ্ছা, গরমে তাই না? ঠিক, এখানে প্রচন্ড কিন্তু হাওয়া হচ্ছে, এটা মানতে হবে। ছেলেরা কি কাজ করে? ছেলেরা তুমি, আমার ছেলে মেয়ে কেউ নেই। কেউ নেই? না, আপনি একাই? একাই। আচ্ছা, তো এই ঠাকুমার কিন্তু কেউ নেই, ইনি একাই আছে বাড়িতে। তো ঠাকুমার বাড়িতে আমি একটু যাব। তো এনাদের কিন্তু এইভাবে যে মাটির যে রাস্তাগুলো, এই রাস্তা ধরেই কিন্তু এনাদের যেতে হয়। হ্যাঁ, বর্ষাকালে সব রাস্তা সব বুড়ে যায় তো। আচ্ছা, বর্ষার সময় এই সমস্ত রাস্তা সব বুড়ে যায়? হ্যাঁ আচ্ছা, তো এই রাস্তায় নিশ্চয়ই কাদা হয়ে যায়? হ্যাঁ, কাদা জল এই হাঁটু। হাঁটু পর্যন্ত জল থাকে? তো আপনারা তার মধ্যে এইভাবে যাওয়া আসা করেন? তা কি করবে? তাতে কোনো সমস্যা হয় না? সমস্যা আর হবে না, কষ্ট হয়। কষ্ট হয়। আর এই সমস্ত রাস্তা তো তাহলে সম্পূর্ণ পুরো কাদা কাদা হয়ে যায়। হ্যাঁ, কাদা হয়ে যায়। তো এই কিন্তু ঠাকুমার বাড়ি। ঠাকুমা যেহেতু একা থাকে, ঠাকুমার বাড়িটা আমি তোমাদেরকে একটু দেখাই। ও এটা এই হচ্ছে ঠাকুমার বাড়ি। এই বাড়িতে যদি ঢুকতে হয় তাহলে কিন্তু আমাকে এইভাবে গুড়ি মেরে ঢুকতে হবে। আচ্ছা ঠাকুমা, এটা কি রান্নাঘর? আচ্ছা, ঠাকুমার এটা কিন্তু রান্নাঘর। এইটা হচ্ছে উনুন, এই রান্না বান্না এখানে করা হয়। আর ঠাকুমার কিন্তু এই পাশেরটা রয়েছে কিন্তু ঘর। তো এখানে কিন্তু এই পরিস্থিতির মধ্যেই কিন্তু এখানে বসবাস করে। আর সামনে বেশ একটা লেবু গাছ আছে, এটাই আপনার খুব ভালো জিনিস। আর এই পাশে একটি তুলসী মন্দির আছে। আর এই হচ্ছে পুকুর। এই পুকুরেই ইনি হচ্ছে এই থালা বাসন বা স্নানও এখানে করেন। তো স্নানও এখানে, যেহেতু এতটা নিচে এসছি। আর এই হচ্ছে নদী বাঁধ। তো এই নদী বাঁধের ওপরেই কিন্তু আমার আবার উঠতে হবে। আর এই নদী বাঁধটা কিন্তু অনেকটা চওড়া, তোমরা দেখে বুঝতে পারছো হয়তো, অনেকটাই চওড়া এই নদী বাঁধটা। আর আমাকে কিন্তু এখন এইভাবেই উঠতে হবে। এখানে টোটোও চলছে। আর এই পাশে রয়েছে কিন্তু, আচ্ছা এই পাশেরটা কি আদিবাসী পাড়া? এই পাড়া এই সাইডে? ওটা তো মনসা থান, ওটা ওই ঘরটা আদিবাসী। ও, এইটা আদিবাসী, তাই তো? আদিবাসী আর কি একটা বাড়ি। আর এটা মন্দির? ও, এটা মনসা মন্দির। আর এমনি কাজবাজ কি করা হয় এখানকার? ওই চাষবাস আর কি করা হয়? চাষবাস একটা চাষ আছে, বছরে একটা ধানের চাষ। মানে একবারই ধান হয়, হ্যাঁ, আর হয় না? না, জল নেই তো কোথাতে ধান হবে। মানে এই যেহেতু জলের সমস্যার জন্য এই একবারই ধান হয়। হ্যাঁ আর আপনি কি মাছ টাছ ধরেন? হ্যাঁ, নদীতে জাল টাল টানা দিই। ভয় লাগে না যে সময় জাল টানেন? যা ভয় করলে কি হবে, পয়সা তো দুটো দরকার বাজার ঘাট করার জন্য। আচ্ছা, এই নদীতে শুনছি নাকি মানে কুমির বা কামট? হ্যাঁ, আসে মাঝে মাঝে। মাঝে মধ্যে আসে? হ্যাঁ তো সেই ক্ষেত্রে দেখেছেন তো নিশ্চয়ই? হ্যাঁ। তো সেই সময় ভয় লাগে না? না দেখলে উঠে চলে আসেন? না, ভয় ভয় তো করে অবশ্যই, তখন দেখলে উঠে আসি। দেখলে উঠে আসেন। তো এনাদের কিন্তু এইভাবে কঠিন সংগ্রামের মধ্যে এখানে কিন্তু এনাদের বসবাস করতে হয়। আর যেহেতু রাস্তা থেকে এতটাই যে নিচু বাড়িটা, এইভাবে কিন্তু নিচে নামতে হয়। আর এনারা এইভাবেই এখানে বসবাস করে। ঠিক আছে, ভালো থাকবেন তাহলে। ও, আর এই এই যে নদীটা আপনাদের এই পাশ থেকে চলে গেছে, এই নদীটার নাম কি জানেন কি এটা? এই নদীটার নাম কি? আপনি কি তারকেশ্বর যাবেন? আচ্ছা, এই নদীটার নাম কি? রায়মঙ্গল নদী। এটা রায়মঙ্গল নদী? হ্যাঁ। তা এই নদীতে ভয় লাগে না? এই নদীর পাশে বাড়ি। ভয় লাগলে কি করবো, কি করে থাকবো আমরা? আমাদের তো জায়গা জমি নেই, এখানেই তো যাই, নদীর কাছেই জায়গা। নদীর কাছেই জায়গা? হ্যাঁ, ওই তো কোম্পানির মাঝে বেরিয়ে গেছে, আমরা থাকবো কোথায়? আর তো জমি টমি নেই আমাদের। আচ্ছা, তাহলে এই যে নদীর কোলে ঘর বেঁধে আছি, হ্যাঁ, কতটা কষ্ট দেখো। তো আপনারা দেখে যান কি অবস্থা এই আমাদের। ইনাদের বাড়িও নামতে গেলে এই হচ্ছে নদী বাঁধ, এই হচ্ছে নদী বাঁধ, আর এই হচ্ছে রাস্তা। এই রাস্তা দিয়েই ইনাদের বাড়িটা একবার ভাবো তোমরা। এই যে রাস্তাটা এইভাবে কিন্তু ইট দিয়ে দিয়েছে। তো এই বাড়িতেই কিন্তু ইনারা বসবাস করে। তো ইনাদের বর্ষার সময় কিন্তু সব থেকে বড় অসুবিধা হয়। মানে আপনাদের যে বর্ষার সময় এতটাই অসুবিধা হয় তো কল্পনা করা যাবে না। আমাদের খুব অসুবিধা হয়, এখানে উঠতে নামতে আমাদের খুব অসুবিধা হয়।
এমনকি টিউবওয়েলের জল ছিল না, কত দূরে কাদায় মানে হেঁটে হেঁটে যেতে হতো, কাদায় 1 হাঁটু করে কাদায়, এত কাদা হেঁটে যেতে হতো। এখানে কলটা বসিয়েছে বলে হ্যাঁ জল আনতে যেতে হতো। আমাদের টিউবওয়েলের খুব সমস্যা এখানে। মানে আচ্ছা মানে কলটাও ঠিক মতন মানে জল ওঠে না, তাই তো? হ্যাঁ না দিয়েছে, তা জল ওঠে না। ওই টাইম কল দিয়ে টেপ কল দিয়েছে না, সেই টেপ কলে জল ওঠে না। জল ওঠে না, তাই তো? আর খাওয়ার জল আমাদের সমস্যা এখানে। হ্যাঁ 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 টিউবওয়েলের জল এখানে আরো। আর এই যে নদীটা, এই নদীটা কিন্তু রায়মঙ্গল নদী। তো এই নদীতেই কিন্তু কুমির টুমির চলে আসে মাঝে মধ্যে। আর এই রাস্তাটা কিন্তু চলে গেছে অনেকটা দূর পর্যন্ত। আচ্ছা ঠিক আছে, ভালো থাকবেন তাহলে। আপনি কি জল আনতে যাচ্ছেন? কোথায় যাচ্ছেন জল আনতে? কত দূর যেতে হবে? অনেক দূর যেতে হবে। মানে আপনাদের বাড়িতে কল নেই? না, কল আছে, ওই ট্যাব আছে, তার ট্যাবে জল আসে। ও ট্যাব আছে কিন্তু ট্যাবে জল আসে না, তো যার জন্য এই বালতিতে করেই জল নিয়ে আসতে হবে। হ্যাঁ মানে আপনাদের আচ্ছা আপনাদের এখানে কি সব নোনা জল না মিষ্টি জল? এইসব নোনা জল সব এই সাইডে মিষ্টি জল, আমাদের এই সাইডে নোনা জল। ও আপনাদের এই যেহেতু বাড়ির দিকে নোনা জল হ্যাঁ আর এই সাইডটা মিষ্টি জল, মিষ্টি জল। কারণটা কি এই পাশে নদী যার জন্য? হ্যাঁ নদীর জল যেহেতু নোনা হয় তো যার জন্য। আচ্ছা তাহলে এই ঠাকুমাও কিন্তু এই হাতে বালতি নিয়ে এই রাস্তা ধরে বেশ অনেকটাই যেতে হচ্ছে। এখানে একটা মার্সেল মনে হয় বসানো আছে না, ওই মার্সেলটাতেই আপনি ওই জল নিয়ে আসতে যাচ্ছেন। আর সামনে কিন্তু একজন বসা আছে, আমি এনার কাছে একটু জিজ্ঞাসা করব। নদীতে কোনো ভয়ের কোনো কারণ নেই তো? না ভয়ের কোনো, মাঝে মাঝে কুমির টুমির আসে। মাঝে মধ্যে কুমির আসে, দেখেছেন আপনারা? হ্যাঁ কুমির প্রায় আজকেও দেখতে পাবো। দেখা যায় কুমির? হ্যাঁ দেখা যাবে না, কুমির তো ভাসে তো। কুমির ভাসে না? হ্যাঁ কুমির ওই মাথাটা মুখটা উঁচু করে দিলে অনেক সময় পুরোটা ল্যাঁচটা পুরো ভাসি দেয়। ওই জলের মতো লেজ বা মাথা এরকম ভাসি দিয়ে শুয়ে থাকে, দেখা যাচ্ছে জলে ভেসে দিয়েছে কুমির দেখা যাচ্ছে। ও এটা কখনো কখনো আর কি দেখা যায় তার মানে? প্রায় দেখা যায়, তা কুমির এখন প্রায় মানে প্রতিদিনই দেখা যায়। এখন প্রতিদিনই দেখা যাচ্ছে? এখন কুমিরের সংখ্যা এদের খুব বেশি, ভয়ে মানুষ চরে মাছটা ধরতে যাচ্ছে না। ও আচ্ছা, যার জন্য মানে মাছও সেইভাবে ধরে না এখানকার মানুষ। হ্যাঁ। আর যারাও ধরে তারা হচ্ছে খুব খুব মানে বিরাট, প্রাণ খুব কম। সংশয় হাতে নিয়ে যেতে হয় তাদের। কুমির উঠে ভেড়ির উপরে এই রাস্তার উপরে উঠে বসে থাকে রাত্রে। এই 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 রাস্তার উপরে? হ্যাঁ এই রাস্তার উপরে? ওই তো ওই নদীতে এসে ওখানে বসে থাকলো, এখন ছাগল টাগল এরম পেলো নিয়ে চলে যায়। আচ্ছা আমি আরেকটা জিনিস শুনেছি যে এখানকার ম্যাক্সিমাম অনেক বাড়িতে ছাগল টাগল পোষার কারণ হলো দেখা গেল যে কুমির টুমি যদি আসে আগে নাকি ওই সমস্ত প্রাণীগুলোকে আক্রমণ করে, এরকম কিছু আছে? ছাগল গরু বাছুর টাছুরগুলো আগে ধরে। আগে ধরে না, মানুষকে সহজে ওরা এ করতে পারে না। মানুষকে ভয় পায়, মানুষকে স্বাভাবিক ভয় পায়। আচ্ছা ওই মানুষ দেখলে ছুটি নেমে যায়। কিন্তু এই ছাগলগুলো রয়েছে, ওরা ডিমার্কেশন করে নিলেন যে ঠিক কোন সময় আসলে ধরা পড়ে। তো ওই দাদার মুখে কিন্তু আমি অনেক কিছুই শুনলাম। আর এই পাশে একটা রাস্তা চলে গেছে, আর একটা কিন্তু চলে গেছে এইভাবে। আর এই রাস্তাটা কিন্তু অনেকটা কিন্তু ঢালু, আমাকে কিন্তু অনেকটা উঁচুই উঠতে হচ্ছে। আর এই পাশে রয়েছে কিন্তু এই জঙ্গল, এবং ওনাদের মুখে আমি যেটা শুনলাম রাত্রে নাকি এখানে কুমির এসে শুয়ে থাকে এবং ছাগল টাগল পেলে কিন্তু মানে ওই ছাগলগুলোকে কিন্তু ধরে নিয়ে চলে যায়। আর এই বোটটা হয়তো নতুন বোট, তো যার জন্য কিন্তু এটাকে পুজো করা হয়েছে এই বোটটা। আর এই পাশে রয়েছে কিন্তু ঘন জঙ্গল পুরো সম্পূর্ণ। তো এনাদের বাড়িঘর কিন্তু এইভাবেই সব রয়েছে। এখানে আরও একজন আছে, এনার কাছে জিজ্ঞেস করব। আপনি কি করেন? আমি কিছু করিনি, আর বাড়ির দাদা? ওই নানান রকম কাজ করে, ভ্যান চালায়। ভ্যান চালাই। হ্যাঁ। আর এছাড়া আর কোনো কাজ বাজ নেই এখানে? না। তো এই নদীতে মাছ টাছ ধরেন? হ্যাঁ মাছটা ধরি। মাছ ধরেন? হ্যাঁ। এখানে কি মাছ হয়? এই যে পিন বাগদা হয়, ওই পিন বাগদা ওইগুলো হয়। আচ্ছা এই নদীতে বড় ধরনের কোনো মাছ হয় না? বড় ধরনের মাছ হয়, তার জন্য আলাদা লোক আছে। আমার এই নদীতে মানে কানায় জাল টানি। ওই নদীর কানায় যে মাছগুলো হয় ছোট পিন বাগদা ওইগুলোই আপনারা ধরেন? হ্যাঁ। আর এমনি যারা এমনি মাছ ধরে তারা সেটা নৌকা নিয়ে চলে যায়? নৌকা নিয়ে চলে যায়, যাদের নৌকা আছে তারা মাছ পায়। তারা বড় বড় মাছ পায়? পিন বাগদা ধরে, ভাগ্য চক্করে বড় মাছ পড়ে যায় জালের মধ্যে, দু একটা বড় মাছ পড়ে যায়। হ্যাঁ। আচ্ছা এই নদীতে কি ধরনের মাছ আছে এমনি বড়? বড় মাছ মানে ওই সব নোনা জাতীয় মাছ? ভাঙন মাছ, এই সমস্ত ধরনের মাছগুলো? মাছ আছে। নদীর বিষয় না, প্রচুর নানান রকম মাছ থাকে, কটা নাম বলা করে। তো এনাদের প্রত্যেকটা দুর্যোগ এনাদের কিন্তু মোকাবিলার ওপরে কিন্তু এখানে টিকে থাকতে হয়। আর এই হচ্ছে বাড়িঘরগুলো, মাটির দেয়াল ওপরে অ্যাডভেস্টার দিয়ে এই বাড়িগুলো কিন্তু করা আছে এখানে। তো এই বাড়িটাও কিন্তু সম্পূর্ণ পুরো নদীর গায়ে লাগোয়া।
তো ওখানে এক কাকিমা আছে, আমি ওনার কাছে শুনবো। ভালো আছেন আপনি? এটা কি আপনাদের বাড়ি? তা আপনারা এখানে থাকেন, ভয় লাগে না? কেন ভয় করবে কেন? আমরা জলের মাঝখানে থাকি থেকেই তো সাহসটা হয়েছে বেশি। তাই তো দেখছি আপনারা এই জলের পাশে থেকেই আপনাদের সাহস হয়ে গেছে। মাছ টাছ ধরেন এখানে? এখানে কি আমরা সবাই নদীর উপরেই নির্ভর। আপনারা এই নদীর ওপরেই সব নির্ভরশীল? মানে এই নদীতে যা মানে সারাদিনে যা মাছ হবে সেটা বিক্রি করে আপনাদের মানে জীবিকা নির্ভর, তাই তো? আর দাদা ওটা ভিতরে, দাদা কি আপনি ওই মাছটা ধরেন? ভাত খাচ্ছি আমি, দাদাকে ডিস্টার্ব করবো না। আর ভিতরে আরো একজন আছে, শুয়ে আছে। তো আমার কথা শুনে উনি কিন্তু উঠেই পড়লো। আপনি ভালো আছেন? তাহলে আপনারা এই বাড়িতেই থাকেন? ও আপনার বাড়ির পিছনে, এখানে একটু ঠান্ডা মতন, যার জন্য। তা আপনাদের এখানে একটা জিনিস আমি দেখলাম, কিন্তু নদীর পাড়ে যেহেতু ভয় আছে যেহেতু, কিন্তু আবার ভালো আছে একদিক দিয়ে। মানে এই যে গরম, সেই গরমের থেকে আপনারা কিন্তু একদম নিস্তার পান। সত্যি আপনাদের এখানে এটাই ভালো। আচ্ছা দাদা, আপনি কি মাছ টাছ ধরেন? হ্যাঁ, মাছ ধরি। আর এছাড়া কি করেন? এই ছাড়া ওই ঘাটে ইট বালি সিমেন্ট এইসব তোলা কাজ করা হয়, জলমজুরি। এছাড়া এখানে কোনো আর কোনো কাজ আর কোনো সুযোগ সুবিধা নেই তেমন? না, আর কোনো সুযোগ সুবিধা নেই। আচ্ছা, আর ছাড়াখানির উপরে দিনটা চলে। আর যে সময় প্লাবন গুলো হয় সেই সময় আপনারা কি করেন? সেই সময় আমরা এই রাস্তার উপরেই দিন কাটাই। অনেক সময় বড় বড় ঘর থাকলে ওই সব ঘরে চলে যাই। মানে সেই সময় ওনারা সাহায্য করে তো আপনাদের? হ্যাঁ, মানে প্রত্যেককে সহযোগিতা করে, সবাইকে সহযোগিতা করে, তাহলে খুবই ভালো। এখানে এই হচ্ছে নদী, আর নদীর পাড়েই কিন্তু এই বাড়িটা এইভাবে আছে, আর পাশে কিন্তু এই জলকর। আরও একটা জিনিস দেখাই, এনারা হয়তো এই যে থালা বাসন সব কিছু, এই যে জল, এই জলেই কিন্তু এনারা কিন্তু ধোয়, যেহেতু এখানে ঘাট করা আছে। আর এই ঘাট দিয়েই এইখানে হয়তো স্নান বা এই ধরনের কিছু করে। আর আমি তোমাদের একটু ভিতরে নিয়ে যাই, তোমাদের দেখাই একটু। আর এখন আমি এই সামনের দিকে যাচ্ছি, এই মাটির ভেড়ির ওপর দিয়ে হেঁটে। আর এর সামনেই কিন্তু রয়েছে জঙ্গল এরিয়া, না এখানে বাঘ ভাল্লুক এখানে কিন্তু নেই। শূকর পালন করা হয় এখানে, কিন্তু শূকরও আছে এখানে। এই যে এখানে এই যে শূকর রয়েছে এখানে নদীর চরে, এই কিন্তু এই শূকর পালন করছি এনারা। আর পাশে কিন্তু এই জঙ্গল, এখানে গড়াল, গেওয়া বা হেতাল এই ধরনের গাছগুলো কিন্তু এখানে লাগানো রয়েছে পুরো নদীটা। এইভাবে কিন্তু জঙ্গল এখানে বাঘের ভয়টা এই সমস্তগুলো কিছু নেই। কিন্তু এখানে যেটা বললো যে এখানে কিন্তু ওই কুমির বা কামট এই ধরনের এই যে জিনিসগুলো এই নদীতে কিন্তু দেখা যায়, এনারা দেখেছে এই নদীতে। আর দুদিকে দুটো কিন্তু পুকুর তো না, এগুলো হচ্ছে মাছের ভেড়ি। আর এই রাস্তাটা একবার দেখো, পুরো এখান থেকে কিন্তু ভেঙে গেছে। আর আমি কিন্তু এই রাস্তা দিয়ে এখন এই হেঁটে যাচ্ছি। সামনে রয়েছে একটি বাড়ি, তো আমি ওই বাড়িতে যাব এবং ওই বাড়িটি আমি তুলে ধরবো সম্পূর্ণ এই ভিডিওর মাধ্যমে। তো তোমরা দেখো, এইটা হচ্ছে ওপরে বিচুলির ছাউনি দিয়া, আর এই পাশেও তাই বিচুলির ছাউনি দিয়া আর মল্লিবাসে মানে কাঠের বেড়া দিয়ে এই বাড়িটা কিন্তু করা আছে, আর মাটির দিয়ে গাঁথা আছে বাড়িটা। কি এখানে কি মাছ টাছ ধরা হয় নাকি? ভালো আছেন আপনারা? হ্যাঁ হ্যাঁ, ভালো আছে। তো এখানে এই জাল টাল টানানো বাড়িতে মাছ ধরে? আর ইনি আচ্ছা, এই জালকে মানে মাছ ধরে কি এই জালে? ও আপনার বাবা ধরে? আচ্ছা, ও আপনারাও এই চলে যান জাল নিয়ে? জাল খেলাতে পারেন? এই জালে কি মাছ পড়ে? জালে এগুলো চিংড়ি মাছ ধরে, হ্যাঁ বিভিন্ন রকমের। ও এই ছোট যে মাছগুলো সেগুলো এই জালে ধরে, বড় মাছ তো ওঠে না এই নদীতে? বড় মাছ ধরার জন্য যেসব ওই জেলেরা তারা নদীতে যায় ফাঁস জাল নিয়ে। তাহলে এখানকার মানুষের এইভাবে কিন্তু বেঁচে থাকার লড়াই। আর এই হচ্ছে রাস্তা, এই রাস্তার পাশ থেকেই কিন্তু এনাদের এই বাড়িঘরগুলো। আর এই রাস্তা থেকে কিন্তু এই একটা বাড়ি। ভালো আছেন? এটা কি আপনাদের বাড়ি? এই দেখো, এই যে হাঁস, এই এনাদের বাড়িতে এই হাঁসগুলো রয়েছে, রাজহাঁস। আর এই মুরগি, ছাগল এগুলো কিন্তু আছে। এটা কি আপনাদের রান্নাঘর? এখানে রান্না করেন? আর এটা হচ্ছে আপনাদের থাকার জায়গা? তা আপনারা এখানে যে থাকেন আপনাদের ভয় করে না?
না না আমাদের কোনো ভয় নেই। কোনো ভয় নেই? দাদা কি কাজ বাজ করে? দাদা ফাঁকায় কাজ বাজ করে। ভাটাতে? হ্যাঁ। মানে ইটের ভাটায়? না ওই জোগাড়ে কাজ করে। ও জুগাড়ে কাজ করে। হ্যাঁ। আর আপনারা কি করেন বাড়িতে? আমরা কি করি ওই মাছটাই ধরি। ও মাছ ধরতে যান আপনারাও? হ্যাঁ। ভয় লাগে না নদীতে? না না কি ভয় নদীতে? কোনো ভয় নেই? না। তা এইখানে যে সময় এই প্লাবনগুলো হয় আপনাদের জল চলে আসে এখানে? হ্যাঁ খুব জল হলে তখন চলে আসে। খুব মানে দেখা যাচ্ছে জোয়ার বাড়লি, হ্যাঁ। ওই জোয়ার বাড়লে সেই সময় চলে আসে। হ্যাঁ। আচ্ছা বর্ষার সময় ছাপিয়ে যায় কখনো এটা? হ্যাঁ বর্ষার সময় বলতে ওই ভাদ্র মাসে যখন জল গন যখন বড় হয় তখন পুরোপুরি ছাপিয়ে যায়। হ্যাঁ, এই আপনার যে এই উঠোন ধরেন, এই উঠোনে চলে আসে জল? উঠোনে চলে আসে না, এই কানাকানি আসে। মানে তার মানে একবার ভাবো এনাদের রাস্তার উঠোন কিন্তু প্রায় একই লেভেল, আর এই হচ্ছে জলকর মানে পাশে ছোট জলকর। তো এই পাশটাতে বলছে এখানে এই পর্যন্ত জল চলে আসে। তার মানে একবার ভাবো নদীর পাশে বাড়ি মানে থাকা মানে কতটা এনাদের কিন্তু দুর্যোগকে মোকাবিলা করতেই হয়। এটা আপনার শাশুড়ি? ভালো আছেন আপনি? ভালো আছেন তো? আচ্ছা, তা ইনি হচ্ছে এই কাকিমা। তো কাকিমার শাশুড়ি কিন্তু ইনি, আর দাদা হচ্ছে কিন্তু বাইরে থাকে। আচ্ছা ক মাস অন্তর বাড়ি আসে উনি? এই দেশে 3 মাস। ও 3 মাস এসছে? 3 মাস আগে ও বাড়িতে আছে? কথাবার্তা বললাম, এনাদের কিন্তু আন্তরিকতা সত্যিই খুব ভালো, এবং আমাকে এই চেয়ারে বসতেও দিল। আমি এখানে বসলাম, কারণ যদি না বসি এনাদের মনে খুব আঘাত পাবে। তো আমি বসলাম, সত্যি খুবই ভালো। আচ্ছা ভালো থাকবেন তাহলে আপনারা। আপনারা ভালো থাকবেন। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। তো সত্যি এখানকার মানুষ এতটা আন্তরিকতা মানে ভাবা যায় না। তাদের সঙ্গে দুটো কথা বললে তারা আরও মানে উপজি আরও আলাপ করতে চায়। সত্যি খুবই ভালো এখানকার। আর এই পুকুরের পাশে কিন্তু এই ভেড়াগুলি কিন্তু ঘাস খাচ্ছে। এই ভান্ডারখালিতে এসে এখানেও কিন্তু দেখতে পেলাম এই ভেড়া। আর এই পাশটাতে কিন্তু একটি খুব সুন্দর একটি কিন্তু মন্দির করা আছে এই পাশটাতে। তো বন্ধুরা ভান্ডারখালির ভিডিওটি কেমন লাগলো অবশ্যই তোমরা কমেন্ট করে জানিও। তো দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে, ততদিন তোমরা সুস্থ থেকো, ভালো থেকো, টাটা।